যা 26শে এপ্রিল আহ্বান করা হয়েছে, এ নিয়ে ইতিমধ্যে আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, বিভ্রান্ত ছড়ানো হয়েছে। আপনারা জানেন যে গত 10 এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পার্সন কলকাতায় এসেছিলেন এবং তার 3 দিন আগে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে আপনি যেহেতু ল বোর্ডের মেম্বার ওই মিটিংয়ে আসুন, এবং ল বোর্ডের মেম্বারদের পাশাপাশি বিভিন্ন মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল তাদেরকেও ডাকা হয়েছিল। সেখানে কারি ফজলুর রহমান সাহেবকে কনভেনার করা হলো, আর আমরা সবাই যারা আপনারা উপস্থিত আছি এর ভিতরে বেশিরভাগ আমাদের সবাইকে জয়েন্ট কনভেনার করা হলো। যেহেতু কারি সাহেব বৃদ্ধ মানুষ, কাজটা আমাদের করতে হবে এবং সেখানেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে 26শে এপ্রিল ব্রিগেডে একটা মহা সমাবেশ হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের প্রত্যেকটি বড় বড় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তো ল বোর্ডের এই সিদ্ধান্ত জেনে আমরা স্পোক পার্সনকে অনুরোধ করেছিলাম যে কলকাতায় 26 তারিখে যে সমাবেশ হবে সেটা ব্রিগেডে করা হোক। উনি সিদ্ধান্ত নিলেন এবং আমাদের সামনে মিডিয়াকে ডেকে ঘোষণাও করলেন। আলহামদুলিল্লাহ, তার পরের দিন থেকে আমরা গোটা রাজ্য জুড়ে প্রচেষ্টা শুরু করেছি, প্রচেষ্টা চলছে। হাজার হাজার গাড়ি মানুষ ভাড়া করেছেন, বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আসার জন্য তারা তৈরি হয়েছেন। আজকে হঠাৎ করে প্রোগ্রাম করতে গিয়ে মাগরিবের আগে একটা ভিডিও পেলাম, সেখানে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজনে ভিডিওতে দেখা যাচ্ছে। তারা বলছেন, কারি ফজলুর রহমান সাহেব আর তার ছেলের নাম আমি জানি না, তো দুজন মিলে বসে আছেন। কারি সাহেব সেখানে বলছেন যে 26 তারিখের প্রোগ্রামটা করা হবে না, এটা আমি বোর্ডের सदर साहब के বলেছি যে বাংলা কা হালত বহুত খারাপ হ্যাঁ, इसलिए প্রোগ্রাম নেই হোগা। কিন্তু আমরা দেখছি যে বাংলার অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে না। সারা রাজ্যে হাজার হাজার মানুষ তারা প্রতিবাদ করছে। আর ল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা আহ্বান করেছিলাম যে মানুষ সভা সমাবেশ করবেন, মিছিলটা করবেন না। সবাই আমাদের জন্য আমাদের কথা শুনে তারা মিছিল করেননি, তারা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য অপেক্ষা করছেন যে সবাই ব্রিগেডে আসবেন 26 তারিখ। ফলে এখন সবাই নিজেদের এলাকার বড় কর্মসূচিও তারা প্রত্যাহার করেছেন। সেই এখন কারি সাহেবের এই যে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো কনভেনার কোনো কমিটিকে না জানিয়ে, আমরা যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের জানাননি, সেদিন স্পোক পার্সনের উপস্থিতিতে